প্রতিদিনের মতো আজকে সকালেও আমার ঘুম ভাঙলো আব্বু আম্মুর ঝগড়া শুনে। এটা নতুন কিছু না, প্রতিদিন ঝগড়া না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আমি তাদের একমাত্র মেয়ে রিন্তি। আব্বু আম্মুর বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। দুজনই চাকরিজীবী হওয়ায় কেউ কাউকে ভালোভাবে সময় দিতে পারত না। এক পর্যায়ে আব্বু বলল, তোমার চাকরি করার দরকার নাই। আম্মু বলল, আমি কারো উপর ডিপেন্ডেবল হতে চাই না, আমি আমার নিজের খরচ নিজেই চালাতে চাই। আমার কিছু দরকার হলে তোমার কাছে হাত পাততে হবে, এটা আমার পছন্দ না। এখান থেকেই আস্তে আস্তে তাদের ঝগড়াটা বাড়তে থাকে। প্রতিদিন কোনো না কোনো বাহানায় ঝগড়া লাগবেই, কেউ কাউকে ডিভোর্সও দেয় না। এভাবেই হয়তো ঝগড়া করে কাটিয়ে দেবে বাকি জীবন। রেণু খালা আমাকে পালন করেছে ছোটবেলা থেকেই। বলতে গেলে তিনি আমার মা বাবা। অনেক আদর যত্নে বড় করেছে সে আমাকে। কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। তবুও মনের মাঝে সবসময় একটা শূন্যতা বিরাজ করত। এই শূন্যতা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত। আমার মা বাবার কখনো সময় হয়নি আমার সাথে একটু সময় কাটানোর। কখনো সময় হয়নি আমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার। কখনো সময় হয়নি জিজ্ঞেস করার, মা তুই কেমন আছিস? আমার মা যখন 15 বছর বয়স তখন রেণু খালা স্ট্রোক করে মারা যায়। আরও একবার এতিম হয়ে গেলাম আমি। তখন থেকে আমি সম্পূর্ণ একা। ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। একটা সময় খুব কান্না করতাম, এমনও হতো সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছি। ভাবতাম আমার মা বাবা অন্য সব মা বাবার মতো হলো না কেন? আমাকে যদি দরকার নাই ছিল তাহলে জন্ম দিয়েছিল কেন? রাতের পর রাত বাহিরে কাটিয়ে দিতাম। ঘুমন্ত শহরে হেঁটে বেড়াতে খুব ভালো লাগতো। আমার ভেতরের শূন্যতা দূর করার একমাত্র উপায় আমার মৃত্যু। কিন্তু সুইসাইড করার সাহস নেই আমার। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মনে হয় কোনো অদৃশ্য শক্তি বারবার আমাকে বাঁচিয়ে দেয়। আজ বাসায় কেউ নেই। মা বাবা দুজনেই অফিসের কাজে দেশের বাইরে গেছে। যাওয়ার আগে আব্বু আমাকে শুধু বলেছিল, আমরা কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তুমি নিজের খেয়াল রেখো। এটুকুতেই তার দায়িত্ব শেষ। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। চলে গেল সে। প্রায় রাত 1টা। আমি ছাদে দোলনায় বসে দোল খাচ্ছি আর গুনগুন করে গান গাচ্ছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ দোলনা ধাক্কা দিচ্ছে আর আমার সাথে সুর মিলিয়ে গান গাইছে। আমি চুপ হয়ে গেলাম। বোঝার চেষ্টা করলাম আশেপাশে কারো অস্তিত্ব আছে কিনা। চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করে কিছুই পেলাম না। আমি জিন ভূত এসবে বিশ্বাস করি না, তাই মনের ভুল ভেবে আবার গান গাওয়া শুরু করলাম। বাহ, তোমার গলা তো বেশ মিষ্টি। এবার খুব ভয় পেয়ে গেলাম। দ্রুত পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি স্পষ্ট শুনতে পেয়েছি একটা পুরুষ কণ্ঠ। আমাকে আপনি দেখতে পাবেন না, দেখলে প্রেমে পড়ে যাবেন। কে আপনি? আমাকে ভয় দেখাচ্ছেন কেন? কোথা থেকে কথা বলছেন? দেখুন, আমি এসব জিন ভূতে বিশ্বাস করি না, সো আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আপনাদের চারপাশেই থাকি। আমাদেরও আপনাদের মতো একটা রাজত্ব আছে। আমরা অদৃশ্য, তাই দেখতে পান না। আর আল্লাহ তো কোরআনে জিনের নামে একটা সূরাও দিয়েছেন, আপনি জানেন না? আমি কখনো কোরআন পড়িনি আর এর সম্পর্কে আমি কিছু জানিও না। জন্মসূত্রে আমি মুসলিম হলেও কখনো ধর্মীয় রীতিনীতি ফলো করি না, আর আমার মা বাবাও ফলো করে না। আপনার মা বাবা দেশে আসবে কবে? আপনি কি করে জানলেন আব্বু আম্মু দেশে নেই? আর আমি জানি আপনি আমার মনের ভ্রম। আমি এখনও বিশ্বাস করি না যে জিন ভূত বলতে কিছু আছে। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। ওপাশ থেকে শুধু একটা হাসির শব্দ এলো। এত সুন্দর করে কেউ হাসতে পারে? ওই হাসিটা না শুনলে বিশ্বাস করতাম না। আর কোনো আওয়াজ আসছে না, তার মানে সত্যি আমার মনের ভ্রম ছিল ওটা। নিচে এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ঘুমিয়ে গেলাম। রিন্তি, অনেক ঘুমিয়েছ, তোমার ক্ষুধা পেয়েছে, উঠে কিছু খেয়ে নাও। ধরফর করে ঘুম থেকে উঠলাম। এত সুন্দর করে কে ডাকলো আমাকে? পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে পেলাম না। মনে হয় স্বপ্ন ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে। সত্যি ক্ষুধায় পেট চোচো করছে। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে আমি তো অবাক। এত খাবার আমি আমার বাপের জন্মেও দেখিনি। পুরো টেবিল জুড়ে হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছে কেউ। কি ব্যাপার, খাবার দেখে পেট ভরে গেল নাকি? আর কত তাকিয়ে থাকবেন, এবার শুরু করেন। রাতের সেই কণ্ঠটা আবার শুনতে পাচ্ছি। এখন তো চোখে ঘুমও নেই, মাথাও ঠিক আছে, নেশাও করি নাই। তার মানে সত্যি সত্যি কাল রাতে আমি জিনের সাথে কথা বলেছিলাম, আর এখনও সে আমার আশেপাশেই আছে। বাবা গো, এখন আমি কি করব? কই যাব? দৌড়ে পালিয়ে যাব নাকি? না, এটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাচ্ছি, তাহলে ইজ্জত থাকবে না। আরে ভয় পাচ্ছেন কেন? আপনি তো জিন ভূতে বিশ্বাসই করেন না। এই, আপনি এভাবে হাসবেন না। আর কে বলল আমি ভয় পাচ্ছি? আমি মোটেও ভয় পাচ্ছি না। আপনার সাহস থাকলে আমার সামনে এসে কথা বলেন।
হায় হায়, কি বললাম! এখন যদি সত্যি সত্যি সামনে আসে তাহলে আমার জামা কাপড় নষ্ট হবে, এটা নিশ্চিত। আমি চাই না আপনার জামা কাপড় নষ্ট হোক, তাই অদৃশ্য হয়েই কথা বলি। আর আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার না এখনও বিশ্বাস হচ্ছে না আমি কোনো জিনের সাথে কথা বলছি। আমি রাত বেরোতে অনেক জায়গায় ঘুরেছি একা একা, কোনোদিন কিছুর সম্মুখীন হইনি। তাহলে হঠাৎ এমন করে কোনো জিন আমার সাথে কথা বলবে কেন? আপনাকে বিশ্বাস করাচ্ছি, অপেক্ষা করেন। হঠাৎ ঘরের সব আসবাবপত্র হাওয়ায় ভাসছে। দরজা জানালাগুলো আপনা আপনি খুলছে আর বন্ধ হচ্ছে। আমি যেন আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা আমার মনের ভুল হতে পারে না। ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম আপনি জিন, কিন্তু আপনি আমার কাছে কি চান? আর হঠাৎ আমার সাথেই বা কথা বলছেন কেন? মানে কি বলছেন আপনি? কবে থেকে আপনি আমার পিছু নিয়েছেন? আপনার বয়স যখন 4 বছর তখন থেকে আমি আপনার সাথে আছি। আপনাকে সকল বিপদ থেকে আমি রক্ষা করে আসছি। একটা জিন সে ছোট্টবেলা থেকে আমার সাথে আছে, অথচ এতদিন আমি বুঝতে পারিনি। ভাবতেই গলা শুকিয়ে আসছে। দ্রুত গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে গলাটা ভিজিয়ে নিলাম। আপনার হয়তো মনে নেই, ছোটবেলা একবার আপনি হারিয়ে গিয়েছিলেন। আমি নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা ফুটফুটে বাচ্চা সেখানে বসে কান্না করছে। আশেপাশে কেউ নেই, রাতও প্রায় অনেক হয়ে গিয়েছিল। দেখে খুব মায়া হলো। তারপর আমি একটা বাচ্চা ছেলের রূপ ধারণ করে আপনার কাছে যাই। হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে এখন। সেই বাচ্চা ছেলেটা এসে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়? আমি শুধু কান্নাই করে যাচ্ছিলাম। তারপর আমি আপনাকে হাসানোর জন্য কত কিছুই না করেছিলাম, কত ধরনের জাদু দেখালাম, কত প্রাণীর রূপ ধারণ করলাম, কিন্তু কোনো কিছুতে যেন আপনার কান্না থামছিল না। শেষ পর্যন্ত আমি অনিচ্ছাকৃতভাবে নদীতে পড়ে যাওয়ায় আপনি ফিক করে হেসে দিয়েছিলেন। ওই হাসিটা দেখে আমি আপনার প্রেমে পড়ে যাই। একটু পরই একজন মধ্যবয়স্ক মহিলা আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সেদিন থেকেই আমি আপনার সাথে আছি, কিন্তু কখনো আপনাকে বুঝতে দেইনি। আমার কেমন যেন সব কিছু স্বপ্নের মতো লাগছে। এতদিন আমাকে বুঝতে দেননি কেন? আর কোন বিপদের থেকে রক্ষা করার কথা বলছেন? আমি তো কোনোদিন বিপদে পড়িনি। আপনি যখন গভীর রাতে একা একা বাইরে হেঁটে বেড়াতেন তখন অনেক দুষ্টজিন আপনার পিছু নিত। আমি তাদের সাথে লড়াই করেছি আপনাকে বাঁচাতে। এই শহরে এত এত ধর্ষণ হয়, খুন হয় প্রতিদিন, কিন্তু আপনার সাথে কেন কিছু হয়নি সেটা কি একবারও আপনাকে ভাবায়নি? আচ্ছা বুঝলাম, কিন্তু এতদিন আমার সাথে কথা বলেননি কেন? হঠাৎ করে আমার সংস্পর্শে আসার কারণ কি? আমার বাবা অনেক বড় একজন আলেম। আমি তার কথার অবাধ্য কখনো হইনি। সেদিন যখন ওই মধ্যবয়স্ক মহিলা আপনাকে নিয়ে চলে গেল তখন আমি অনুসরণ করতে করতে আপনাদের বাড়ি চিনে নিয়েছিলাম। তারপর আমি আমার বাবার কাছে গিয়ে সব খুলে বললাম। বাবাকে আরও বললাম আমি ওই বাচ্চা মেয়েটার সাথে থাকতে চাই। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, তুমি ওর সাথে থাকতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত বাবা? বাবা বললেন, ওই মেয়েটা এখনও অনেক ছোট, তুমি ওর আশেপাশেই থাকবে, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, কিন্তু সে যেন বুঝতে না পারে তুমি তার সাথে আছো, তাহলে মেয়েটার ক্ষতি হবে। কেমন ক্ষতি বাবা? আমি কি করে পারবো ওর সামনে না যেয়ে থাকতে? আমি এটা করব না বাবা। বাবা বললেন, তুমি যদি ওর সাথে থাকতে চাও তাহলে এটা মেনে নিতেই হবে। মেয়েটার যখন 18 বছর বয়স পূর্ণ হবে তখন তুমি তার সামনে যেতে পারবে, তার সাথে কথা বলতে পারবে। মনে রেখো, শর্ত ভঙ্গ করে যদি তুমি কিছু করো তাহলে মেয়েটার অনেক বড় ক্ষতি হবে। তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিন বাবার কথা মতো এতদিন আপনার থেকে দূরে ছিলাম, কিন্তু কখনো আমার নজরের বাইরে যেতে দেইনি। কাল রাতে আপনার 18 বছর পূর্ণ হয়েছে, যে দিনটার জন্য আমি 14 বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনার কথা শুনে আমার রূপকথার গল্প মনে হচ্ছে, তবুও কেন জানি আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনি তো জানেন আমি সবসময় ডিপ্রেশনে ভুগি, কয়েকবার সুইসাইড করতে গিয়েও ব্যর্থ হয়েছি। যদি আমি সুইসাইড করে ফেলতাম তখন কি করতেন? আপনাকে প্রতিবার আমি ব্যর্থ করেছি। যার জন্য আমার এত অপেক্ষা, তাকে কি করে মরতে দিতে পারি? তার মানে আপনার জন্যই আমি বারবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে। যেদিন আমি ট্রেনের রানওয়েতে দাঁড়িয়েছিলাম সুইসাইড করার জন্য, ট্রেনটা আমার থেকে 5 সেকেন্ডের দূরত্বে ছিল। মরার জন্য প্রস্তুত ছিলাম, খুব খুশিও লাগছিল।
এই অবহেলার পৃথিবী থেকে মুক্তি পাবো ভেবে। কিন্তু হঠাৎ করে একটা গরম হাওয়া এসে আমাকে ছিটকে ফেলে দেয় রানওয়ে থেকে। নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার না জানা সত্ত্বেও কিভাবে বেঁচে যেতাম সেটা কখনো আমাকে ভাবায়নি। কোনো বিষ আমার শরীরকে নিষ্ক্রিয় করতে পারে না কেন এটাও ভাবায়নি আমাকে কখনো। আসলে এগুলো ভাবতে ইচ্ছে হয়নি। মনে করেছিলাম মৃত্যু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বুঝলাম সব কিছুর পেছনে আপনিই ছিলেন। আপনি যত চেষ্টাই করেন না কেন নির্দিষ্ট সময়ের আগে আপনার মৃত্যু হবে না। আপনার জন্মের আগে আপনার মৃত্যুর সময় লেখা হয়ে গেছে। আর আপনার জীবনটা আপনার কাছে সৃষ্টিকর্তার দেওয়া আমানত। আপনি চাইলেই জীবনটা শেষ করে দিতে পারেন না। এখন চলুন খেয়ে নিন, বাকি কথা পরে হবে। হ্যাঁ সেটাই ভালো, খুব ক্ষুধাও পেয়েছে, কিন্তু এত খাবার আমি কিভাবে খাবো? আমি কি আপনার মতো রাক্ষস নাকি? ওই, আমাকে রাক্ষস বলবেন না। আমি একজন সহজ সরল বডি বিল্ডার জিন, কয়েকদিন ধরে ডায়েটে আছি। তাই নাকি? তাহলে আমার সামনে আসছেন না কেন? এখনও সামনে যাওয়ার সময় হয়নি, সময় হলে ঠিকই দেখতে পাবেন আমাকে। আমি খাওয়া শুরু করলাম। এত স্বাদের খাবার আমি জীবনেও খাইনি। যেটা খাই সেটাই ভালো লাগে। কিছু কিছু খাবার আমি জীবনেও দেখিও নি, নামও জানি না, কিন্তু মন চাচ্ছে বাটি সহ খেয়ে ফেলি। এখন আমি রাক্ষসের মতো খাচ্ছি দেখছি। মনে হচ্ছে টেবিলের সব খাবার আমি একাই শেষ করে ফেলব। আপনিও খান আমার সাথে। এত খাবার একা একা খেলে কেমন দেখায়? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। হ্যালো মিস্টার বডি বিল্ডার, আমার কথা শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? ওনার নামটাই তো জানা হয়নি, কি নামে ডাকবো? আর আমাকে না বলেই কোথায় গায়েব হয়ে গেল? হঠাৎ স্টোর রুমের দরজাটা ধপাস করে খুলে গেল। একটা অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু অস্পষ্ট। অবয়বটা একটা মেয়ে আকৃতির। আমার সাথে যে এতক্ষণ কথা বলেছিল সে তো ছেলে। তাহলে এটাকে? ধীরে ধীরে অবয়বটা স্পষ্ট হচ্ছে। এক পর্যায়ে এক রূপবতী মেয়ের রূপ ধারণ করলো অবয়বটা। এত সুন্দর মেয়ে আমি আমার জীবদ্দশায় দেখেছি বলে মনে হয় না। ঘন কালো লম্বা চুল, দুধের মতো সাদা গায়ের রং, গায়ে রেশমি পোশাক। দেখলেই মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে নেমে আসা কোনো হুরপরি। আমি যদি ছেলে হতাম তাহলে মেয়েটাকে তাবিজ করে হলেও বিয়ে করতাম। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে? আমি ঠায় দাঁড়িয়ে আছি। মেয়েটাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। একগাল হাসি নিয়ে মেয়েটা আমার দিকে আসতে লাগলো। আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছি। কাছে এসে মেয়েটা বলল, নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে এমন হা করে দেখার কি আছে? জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখো নাই? সুন্দরী মেয়ে অনেক দেখেছি, কিন্তু অপসরী এই প্রথমবার দেখছি, তাই চোখ সরাতে পারছি না। কোন ক্রিম ব্যবহার করো তুমি? চেহারায় এত উজ্জ্বলতা কেন? আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, আমাদের ক্রিম ব্যবহার করতে হয় না, আমরা জন্ম থেকে এমন। এখন বলো, কে তুমি? এখানে কেন এসেছ? আমাকে ভয় দেখাতে এসে থাকলে ভুল জায়গায় এসেছ। আগে তো এসবে বিশ্বাসই করতাম না, এখন বিশ্বাস করি, কিন্তু ভয় পাই না। আমার পরিচয় সময় হলে জানতে পারবে। আর তোমাকে ভয় দেখানোর ইচ্ছে থাকলে এত সুন্দরী রমণী হয়ে আসতাম না, বড় বড় দাঁতওয়ালা পেতনি হয়ে আসতাম। তাও ঠিক, কিন্তু এখানে কেন এসেছো? আমার কাছে কি চাও? আমি এখানে সাকলাইনের খোঁজে এসেছি। ওর বাবার কাছে জানতে পারলাম ও নাকি তোমার সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তাহলে ওই বডি বিল্ডারের নাম সাকলাইন? উনি একটু আগেই এখানে ছিলেন, কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। হয়তো তুমি এসেছো সেটা টের পেয়ে চলে গেছে। তোমাকে ভয় পায় নাকি সে? সাকলাইন ছোটবেলা থেকে এমন, সব সময় আমার থেকে পালিয়ে বেড়ায়। ও জানে না আমি ওকে কত ভালোবাসি। কোনোদিন আমার ভালোবাসা বুঝতে চেষ্টা করেনি। কাঁদো কাঁদো গলায় বলল। এত সুন্দরী মেয়েকে ইগনোর করে শালা বদমাস বডি বিল্ডার। আচ্ছা, সাকলাইন সাহেব অন্ধ নাকি? না তো, সাকলাইনের চোখ দেখলে যে কোনো রমণী ওর প্রেমে পড়তে বাধ্য হবে। আমি ওর চোখের নেশায় ডুবে আছি সেই শৈশব থেকে। অন্ধ না হলে তোমার মতো মেয়ের থেকে কিভাবে পালিয়ে বেড়ায়? প্লিজ তুমি কেঁদো না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। কাঁদলে তোমাকে আসলে দাঁতওয়ালা পেতনির মতো লাগে। হায় হায়, কি বললাম! এখন যদি সত্যি সত্যি ওই রূপ ধারণ করে তাহলে তো আমি শেষ। তুমি অনেক ভালো রিন্তি। সাকলাইন তোমার সাথে থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সাথে একবার কথা তো বলতে পারে, আমার চোখে চোখ তো রাখতে পারে। আমাকে দেখলে না দেখার ভান করে কোথায় যেন হারিয়ে যায়। দেখলে তো একটু আগেই কেমন করে পালিয়ে গেল।
তুমি তো এখন চলে যাবে, সাকলাইন যখন আবার আমার কাছে আসবে তখন তোমাকে কিভাবে জানাবো? এই আংটিটা রাখো, সাকলাইন যখন আসবে তখন এটাতে 3টা ঘষা দিলেই আমি চলে আসব। শুধু সাকলাইনের জন্য না, যদি কখনো তোমার কোনো সাহায্য দরকার হয় তাহলেও আমাকে পাশে পাবে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। হায় হায়, কি বলো? আমাকে পছন্দ হয়েছে মানে? সাকলাইন সাহেবের কপাল পুড়ল, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রিন্তি, তুমি কিন্তু ভালো মজা করতে পারো। আজ থেকে তুমি আমার বন্ধু। এখন যাই তাহলে। চলে গেল পরীটা। ওদের জীবনটা কত সুন্দর, যখন যেখানে ইচ্ছে সেখানেই চলে যেতে পারে মুহূর্তের মধ্যেই। আমিও যদি ওদের মতো হতাম। ধুর, তার নামটাও তো জানা হলো না। কি যে করি না আমি, কাজের জিনিস আগে মনে পড়ে না। আজ কেমন যেন অনেক খুশি খুশি লাগছে। আজ মনে হচ্ছে আমি আর একা নই, কেউ তো আছে যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারবো। হোক না সে জিন। মানুষ তো অনেক দেখেছি, ক্ষণে ক্ষণে রং বদলায় মানুষ, কিন্তু সাকলাইন সাহেব গেল কোথায়? বেচারা একটা মেয়ের ভয়ে সবসময় দৌড়ের ওপর থাকে। জিনেরাও এত ভীত হয়? আজ 2 দিন হয়ে গেল, কিন্তু সাকলাইনের কোনো খবর নেই। আমি কি কোনো ভুল করে ফেললাম? কেন আসছে না? সে কি রাগ করেছে আমার ওপর? খুব মিস করছি তার কণ্ঠটা। আমি কি আবার একা হয়ে গেলাম? রিন্তির কি মন খারাপ? সেই কণ্ঠটা আবার শুনেছি। মনে আমার আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। সাকলাইন এসেছে। 2টা দিন যে কি কষ্টে কেটেছে বুঝতে দেওয়া যাবে না। আমি খুশি হয়েছি। একটু ভাব নেওয়া যাক। না আসলে কি হতো? আমি কি কারোর জন্য অপেক্ষা করছি নাকি? আমি একা ছিলাম, একাই থাকব। আমার মন খারাপ হলেই কি আর না হলেই কি? অভিমানের সুরে বলল রিন্তি। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। এই না না না, কই যান আপনি? সত্যি বলতে আমি আপনাকে খুব মিস করছিলাম। শালা, অভিমানও বুঝে না। জি দুলা ভাই, সেটা আপনার চেহারা দেখে বুঝতে পারছি। 2 দিনে কি অবস্থা করেছেন চেহারার। মনে হচ্ছে খেতে খাবারে কাজ করছেন। ওই, আমি আপনার দুলা ভাই লাগি কেমনে? তাহলে শালা বললেন কেন? ওইটা তো মনে মনে বলেছি। আপনি আমার মনের কথাও শুনেন, সেটা জানতাম না। আমার সম্পর্কে আরও অনেক কিছু আপনি জানেন না এখনো। তো এত মিস করার কারণ কি? ভালো টালো বেসে ফেললেন নাকি আমাকে? আমার বই গেছে আপনাকে ভালোবাসতে। আপনার ভালোবাসার মানুষ তো অন্য কেউ। পরীটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, অথচ আপনি তার থেকে সবসময় পালিয়ে বেড়ান। কাজটা একদমই ঠিক করেন না। ওর নাম উর্বা, আমাদের সর্দারের মেয়ে। সব সময় আমার মাথা খায়। আমি ওকে শুধু বন্ধু হিসেবেই দেখি, কিন্তু ও সেটা বুঝে না। বাহ, খুব সুন্দর নাম তো, উর্বা। নামেই বোঝা যায় একটা রাজকুমারী। সমস্যা কি উর্বাকে ভালোবাসতে? এমন একজনকে যে কেউ ভালোবাসতে চাইবে, আর আপনি ওর ভালোবাসা পেয়েও অবহেলা করছেন? হাদারাম জিন। ওই, কথা সাবধানে বলবেন। আমি হাদারাম না, আমি একজন আলেমের ছেলে। আমার মাথা বুদ্ধিতে ভরপুর। কে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা শুধু আমিই জানি। আর সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা জন্মায় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। উর্বার প্রতি আমার কখনো ভালোবাসা জন্মায়নি, আর জন্মাবেও না। হাইসে আমার ভালোবাসার পণ্ডিত। দাঁড়ান, এখনই দেখাচ্ছি মজা। এই বলে দিলাম ওই আংটিতে 3টা ঘষা। সাথে সাথে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। এমন আলো যে আমি তাকাতে পারছিলাম না, চোখ বন্ধ করে ফেললাম। আমাকে মাফ করবেন মিস্টার বডি বিল্ডার। আমি উর্বাকে কথা দিয়েছিলাম আপনার সাথে ওর সাক্ষাৎ করাবো। কাজটা ঠিক করলেন না, আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। ততক্ষণে উর্বা এসে বলল, আর কত পালিয়ে বেড়াবে সাকলাইন? আজ অনেক দিন পর তোমাকে পেয়েছি। এখানে রিন্তির কোনো দোষ নেই, ও শুধু আমাকে সাহায্য করতে চেয়েছে। রিন্তিকে ভুল বোঝো না। রিন্তির বিষয়টা পরে দেখব। আমার কথা ভালো করে শোনো উর্বা। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, তুমি যেটা চাও সেটা কখনো সম্ভব না। আমি অতি সাধারণ একজন জিন, আর তুমি রাজকুমারী। আমরা তোমার বাবার আনুগত্য করি, তাকে সম্মান করি। সর্দার যদি শুনে আমি তোমার সাথে ইটিস পিটিস করি, তাহলে আমার গর্দান আলাদা করে ফেলবে। আর এত ছোট বয়সে আমি আমার গর্দান হারাতে চাই না। আমি আমার গর্দানকে অনেক ভালোবাসি। উর্বা বলল, কী সব আজে বাজে চিন্তা তোমার? ইচ্ছা করছে আমি নিজেই তোমার গর্দান আলাদা করে ফেলি। তুমি চিন্তা করো না, আমার বাবাকে আমি সামলে নেব। তুমি শুধু একবার হ্যাঁ বলো। না, আমি পারবো না তোমার প্রস্তাবে রাজি হতে। আমার বাবা অনেক সম্মানিত মানুষ। তোমার সাথে আমার সম্পর্ক এটা জানলে তোমার বাবা আমার বাবাকেও ছাড় দেবে না। আমিও চাই না আমার জন্য আমার বাবা কষ্ট পাক। উর্বা নীরব, কোনো কথা বলছে না। তোমাদের প্রেম নিবেদন শেষ হলে আমি একটা কথা বলতে পারি? তুমি কোনো কথা বলবে না রিন্তি, বেইমানের বেইমান। তোমার জন্য আজ এই পাগলির পাল্লায় পড়েছি আমি। উর্বা বলল, ওই পাগলি বললা কেন আমাকে? পাগলি কি এত সুন্দর হয় নাকি? রিন্তি, তোমার যা বলার নির্ভয়ে বলো, দেখি সে কি করে।
আমি একটু সাকলেন সাহেবকে দেখতে চাই উর্বা, তাকে বলো আমার সামনে দৃশ্যমান হতে। উর্বা বললেই কি আমি আসবো নাকি? আমি এখন যাচ্ছি। মেয়ে মানুষকে বিশ্বাস করাই হচ্ছে সবচেয়ে বড় আহাম্মকি, হোক সে পরী অথবা মানুষ। এই বলে সাকলেন বাতাসের মতো চলে গেল। উর্বা সাকলেনের পিছু নিয়েছে। সাকলেন, কোথায় যাচ্ছ? এইবার আর আমার থেকে পালাতে পারবে না। ছায়ার মতো লেগে থাকবো তোমার সাথে। রিন্তি, নিজের খেয়াল রেখো, আবার দেখা হবে। এসব বলতে বলতে উর্বা হাওয়ায় মিলিয়ে গেল। সাকলেন সাহেবের কণ্ঠটাও শোনা যাচ্ছে না। মেয়েটা সাকলেনকে পাগলের মতো ভালোবাসে। বোকা সাকলেন সেটা বুঝে না। ভালোই লাগছিল দেখতে এতক্ষণ ওদের মিষ্টি মিষ্টি ঝগড়া। উর্বার জন্য সাকলেন আমাকে ভুল বুঝেছে, আমার উপর রেগে আছে। হয়তো আর কখনো আসবে না আমার কাছে। এটা আমি কি করলাম? সাকলেন যদি সত্যি সত্যি আর না আসে? 10 দিন পার হয়ে গেল, সাকলেন একবারের জন্য আসে নাই। মাত্র 2 দিনের পরিচয় কাউকে এতটা মিস করা যায় ভাবতেই পারিনি। সাকলেনকে আমি ভালোবেসে ফেলেছি নাকি? না, এটা কিভাবে সম্ভব? উনি একজন জিন আর আমি মানুষ। তাহলে এত মনে পড়ছে কেন তাকে? কি করব এখন আমি? কিভাবে খোঁজ করব তাকে যে আমার খুব দরকার। তার কণ্ঠটা শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আর 3 দিন পর মা বাবা দেশে ফিরবে। আবার সেই আগের জীবন শুরু হবে। আবার আমি একা হয়ে গেলাম। কেন যে উর্বাকে সাহায্য করতে গেলাম? নিজের বোকামির জন্য নিজের কপালে জুতা দিয়ে মারতে মন চাচ্ছে। একবার যদি সাকলেন আসতো তাহলে আমার মনের কথা সরাসরি বলে দিতাম তাকে। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি তাকে, হোক সে জিন। ভালোবাসার কাছে সকল যুক্তি অর্থহীন। কিন্তু উর্বার কি হবে? উর্বা যদি জানতে পারে আমি সাকলেনকে ভালোবাসি তাহলে সে খুব কষ্ট পাবে। এত অল্প সময় মেয়েটা আমাকে তার বন্ধু বানিয়ে নিয়েছে, তাকে কষ্ট কিভাবে দেব আমি? আমি এখানেই আছি, বলে দেন আপনার মনের কথা। আমি পাগলের মতো চারদিকে তাকাচ্ছি। সাকলেনের কণ্ঠ শুনতে পেলাম আবার। সত্যি কি সাকলেন এসেছে নাকি ভুল শুনলাম? আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। অনেকদিন পর কান্না আসছে খুব। শেষ কবে কান্না করেছিলাম মনে নেই। এতই যেহেতু ভালোবাসেন তাহলে দূরে ঠেলে দিয়েছিলেন কেন? আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আর কখনো ভুল হবে না। খুব কষ্ট পেয়েছি এই কয়েকদিন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কি বললো এটা সাকলাইন? আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে সাকলাইনের কথাটা শুনে। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে, প্রথম কাউকে একটিবার না দেখেই ভালোবেসেছি। কিন্তু মনে হয় আমার ভালোবাসাটা ভুল। সত্যি আপনার ভালোবাসাটা ভুল। আপনি কখনো আমাকে ভালোবাসতেই পারেন না। আমি সেটা জানি। একটা জিন আর মানুষের কখনো সম্পর্ক হওয়া সম্ভব না। তবুও ভালোবাসি আপনাকে। সেটা বিষয় না। আসলে আপনি তো আপনার সৃষ্টিকর্তাকেই ভালোবাসেন না, আমাকে ভালোবাসবেন কি করে? মানে কি বলতে চান আপনি? যে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো তার সম্পর্কে আপনি কতটুকুই বা জানেন? কখনো কি তার কাছে শুকরিয়া আদায় করেছেন? কখনো কি চিন্তা করেছেন আপনি কোথা থেকে আসলেন, কেন আসলেন, আবার কোথায় ফিরে যাবেন? আপনার গন্তব্য কোথায়? আপনাকে তো একটা প্রাণী রূপে সৃষ্টি করতে পারতেন তিনি। কেন এত সুন্দর আকৃতি দিয়ে মানুষ হিসেবে সৃষ্টি করলেন? শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেই থেমে যাননি। আপনাকে বলেছে আপনি সৃষ্টির সেরা জীব। মানে আপনার দেখা বা না দেখা যত সৃষ্টি আছে সব কিছুর মাঝে আপনিই শ্রেষ্ঠ। আমাদের জিন জাতির মাঝেও এটা নিয়ে ক্ষোভ দেখা দেয়। তাদের কথা হলো মানুষের মতো দুর্বল জীব কি করে সৃষ্টির সেরা হতে পারে? তবে যারা জ্ঞানী তারা বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের চেয়ে ভালো জানেন এবং বোঝেন। আমরা ততটুকুই জানি যতটুকু জানার সামর্থ্য তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি সে মহান সৃষ্টিকর্তার সম্পর্কে কিছুই জানেন না। মূল কথা হচ্ছে আপনার দুনিয়াবি ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভালো না বাসতে পারবেন। আপনার কথাগুলো আমার ভেতরে সুয়ের মতো গেঁথে যাচ্ছে। সত্যি বলতে আমি কখনো এসব ভেবেই দেখিনি। আমার ফ্যামিলিও আমাকে সৃষ্টিকর্তার সম্পর্কে তেমনভাবে কোনো শিক্ষা দেয়নি। আপনার ভেতরে যে শূন্যতা সবসময় বয়ে বেড়ান তার একমাত্র কারণ সৃষ্টিকর্তা থেকে দূরত্ব। আচ্ছা, আমি এখন কি করব তাহলে? আমি জানতে চাই আমার স্রষ্টা সম্পর্কে। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। তারপর উনি আমার হাতে একটা বই দিয়ে বললেন, এটা শুধু একটা বই না, এটা আমাদের পথ প্রদর্শক। এটা পড়লেই আপনি আপনার স্রষ্টাকে পেয়ে যাবেন। আর অবশ্যই এই বইটা ধরার আগে পবিত্র হয়ে নেবেন। উনি আমাকে বলে দিলেন কিভাবে পবিত্র হতে হয়। তারপর একটা সাদা রঙের জামা দিয়ে বললেন, আমাদের ধর্মে নারীদের মর্যাদা কত উপরে সেটা আপনি যখন উপলব্ধি করতে পারবেন তখন একজন নারী হয়ে জন্ম নেওয়ার কারণে নিজেকে ধন্য মনে করবেন। তাই সবসময় নিজেকে এমনভাবে আবৃত করে রাখবেন যেমনভাবে ঝিনুক তার ভেতর মুক্তা আবৃত করে রাখে। এত সুন্দর পোশাক আমি জীবনে কখনোই দেখিনি। এগুলো তো রাজপ্রাসাদের মেয়েরা পরে। ঘ্রাণে পুরো মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা আমার।
সাকলাইন, আমি আপনাকে দেখতে চাই। আপনি কেন আমার সামনে আসেন না? এখনও আপনি আমাকে দেখার জন্য প্রস্তুত না। আগে প্রস্তুত হন, তারপর আমি নিজে আপনার কাছে ধরা দেব। আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব? ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসছে না। সাকলাইন চলে গেছে। জানি না আবার কবে আসবে। উনি আসার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি ওনার দেওয়া জামাটা পরে পবিত্র হয়ে বইটার কাছে এলাম। খুব সুন্দর করে প্যাকিং করা হয়েছে। আমি খুব যত্ন করে প্যাকিংটা খুললাম। বাংলা অনুবাদ সহ কোরআন মাজিদ। আমি আরবি পড়তে পারি না, তাই শুধু বাংলা অর্থগুলো পড়া শুরু করলাম। যত পড়ি শুধু মুগ্ধ হই। এটা কোনো সাধারণ বই না, এটা সত্যি আমাকে সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাবে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। জান্নাত জাহান্নামের বর্ণনা এত সুন্দর করে দিয়েছে আল্লাহ। সব কিছু যেন উদ্দেশ্য করেই বলা হয়েছে, আমাকে উদ্দেশ্য করেই। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কেন আমি এতদিন বুঝতে পারিনি? কেন আমি সৃষ্টিকর্তা থেকে দূরে ছিলাম? নিজেকে আরও বড় বেশি অপরাধী মনে হচ্ছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এত গুণা নিয়ে কীভাবে দাঁড়াবো আমি তার সামনে? কি জবাব দেব? পড়তে পড়তে কখন যে কোরআন মাজিদের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছি টেরও পাইনি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুমধুর একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। অনেক আবেগ দিয়ে কেউ আমার রুমে কোরআন তেলাওয়াত করছে। আমি ইচ্ছে করেই ঘুমের ভান করে আছি, যাতে আমার ওঠার আওয়াজ পেয়ে তেলাওয়াত বন্ধ না হয়ে যায়। আমি মনোমুগ্ধ হয়ে শুনছি। হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। পুরো রুম নীরব, কোনো শব্দ নেই। আমি মাথা উঠিয়ে চারদিকে খুঁজতে লাগলাম। কাউকে দেখতে পেলাম না। তাহলে সাকলাইন কি আবার এসেছিল? কিন্তু আমার সাথে কথা না বলেই কেন চলে গেল? চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। আজান আমি আগেও অনেক শুনেছি, কিন্তু আজকে একদম অন্যরকম লাগছে। আমি চোখ বন্ধ করে আজানের ধ্বনি শুনছি। হৃদয় শীতল করে দেওয়ার মতো সুর। মনে হচ্ছে আমার স্রষ্টা আমাকে তার সান্নিধ্যে ডাকছে। আমি ধীরে ধীরে উঠে লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডের কাছে গেলাম। লাইট জ্বালাবেন না দয়া করে রিন্তি, আজান শেষ হয়েছে, নামাজ পড়তে হবে। এই কণ্ঠ আমি আগে শুনিনি। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি সাকলাইনের বন্ধু তেরিস। সাকলাইন আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মানে? কোথায় নিয়ে যাবেন আমাকে? আর আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সাকলাইন আপনাকে পাঠিয়েছে? সে নিজে আসলো না কেন? সাকলাইনকে আপনি মিস্টার বডি বিল্ডার বলে ডাকেন। আপাতত এটাই যথেষ্ট আপনাকে বিশ্বাস করানোর জন্য। আর আপনার বডি বিল্ডারকে সরাসরি দেখার জন্য এখনও আপনি প্রস্তুত না, তাই সে নিজে আসেনি, আমাকেই পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? আর আপনি কি কোরআন তেলাওয়াত করছিলেন একটু আগে? হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত করছিলাম। এখন চলুন, গেলেই দেখতে পাবেন কোথায় নিয়ে যাচ্ছি আপনাকে। কেন জানি বিশ্বাস হচ্ছে না তার কথা। কি আর করার, দেখি সে কোথায় আমাকে নিয়ে যায়। কোনো বিপদ হলে সাকলাইন অবশ্যই আমাকে বাঁচাবে। আমি বললাম, কি করতে হবে আমাকে? পিছনে তাকান একবার। তাকিয়ে দেখলাম দরজার কাছে একজন সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। খোঁচা খোঁচা দাড়ি, সাদা জুব্বা পরা, মুখে মুচকি হাসি, হাতে একটা লাঠি। সে বলল, এই লাঠিটা ধরে চোখ বন্ধ করে ফেলুন। আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। আমি তার কথা মতো লাঠিটা ধরে চোখ বন্ধ করে ফেললাম। কেমন যেন মনে হলো আমি জমিনে নেই, হাওয়ায় ভেসে যাচ্ছি। চোখ খোলাও নিষেধ, কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে। আসলে কি হাওয়ায় ভাসছি নাকি? কতক্ষণ এভাবে ছিলাম জানি না। তেরিস সাহেব বলল, এবার চোখ খুলতে পারেন রিন্তি। আমি আস্তে আস্তে চোখ খুললাম এবং যা দেখলাম সেটা স্বপ্ন হলেও বিশ্বাস করতাম না। দেখলাম আমি কোনো এক রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছি, যার প্রতিটা দেওয়াল মণি মুক্তা দিয়ে সজ্জিত। আসবাবপত্রগুলো স্বর্ণের মতো ঝলঝল করছে। চারদিক থেকে কিচিরমিচির পাখির ডাক ভেসে আসছে। এজন্য এক জীবন্ত স্বপ্ন। আমি জিনদের রাজ্যে চলে এসেছি। খুশিও লাগছে, আবার ভয়ও লাগছে কেমন যেন। খেয়াল করলাম এখানে আমি ছাড়াও আরও অনেকজন আছে। আমি তাদের উপস্থিতি অনুভব করছি, কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। ভয় পাচ্ছেন কেন? আমি আপনার পাশেই আছি। সাকলাইনের কণ্ঠ শুনে আমার প্রাণ ফিরে পেলাম। আমাকে এখানে নিয়ে আসার কারণ কি মিস্টার বডি বিল্ডার? আপনি গেলেই তো পারতেন। আজকে আপনার জীবনের প্রথম নামাজ। আজকে থেকেই শুরু করতে হবে আপনার জন্য একটা জীবন, নতুন জীবন শুরু করতে হবে, তাই না? সেই জীবনে ডিপ্রেশন বলে কিছুই থাকবে না। তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই এত আয়োজন। আপনি খুশি হননি?
সত্যি বলতে খুশির চেয়ে বেশি অবাক হয়েছি। এত সুন্দর আপনাদের রাজ্য। আমার এখনও মনে হচ্ছে যেমন আমি স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন না রিন্তি, একদম খাঁটি বাস্তব। আমাদের রাজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ এমন একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনার বন্ধু তেরিস কিন্তু অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। আমি ওনার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছি। আপনি প্লিজ ওনাকে বলবেন আমাকে যেন কোরআন তেলাওয়াত করা শেখায়। আমি শিখতে চাই। অবশ্যই আমি তেরিসকে বলবো। তবে এখন নামাজের সময় হয়েছে। আমাদের দৈনিক 5 বার নামাজ পড়তে হয়। এখন দিনের শুরুর নামাজ। আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। ওই রুমে গিয়ে দেখেন সব প্রস্তুত করা আছে, তার আগে পবিত্র হয়ে আসেন। আমি উঁচু করে সাকলাইনের দেখানো রুমে গিয়ে দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের ঠিক মাঝখানে একটা পর্দা টানিয়ে দেওয়া আছে। আতরের ঘ্রাণে পাগল হওয়ার মতো অবস্থা। মনে হলো রুমে আমি ছাড়াও আরও কয়েকজন আছে, যাদের পায়চারির শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু ভয় কাজ করছে ভিতরে। সাকলাইন কোথায়? সে কথা বলছে না কেন? রিন্তি, ভয় পাবেন না, আমার কয়েকজন বন্ধু এসেছে। আমরা জামাতে নামাজ পড়ব। আপনি পর্দার পেছনে ওই জায়নামাজে গিয়ে দাঁড়ান। উর্বা আপনাকে শিখিয়ে দিবে কি কি করতে হবে। উর্বা এসেছে? কোথায় উর্বা? আমি এখানেই রিন্তি। এই প্রথম সাকলাইন আমার চোখে চোখ রেখে কথা বলছে। সে বলেছে যদি তুমি রিন্তিকে সত্যের পথ দেখাতে সাহায্য করো তাহলে তোমার সব কথা আমি শুনব। আমি শুধু সাকলাইনের জন্য এখানে আসিনি। আমি আমার এক মনুষ্যত্ব বন্ধুকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সাহায্য করতে এসেছি। সত্যি আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। তোমাদের মতো বন্ধু আমার পাশে আছে। আমি জীবনের কিচ্ছু চাই না। পর্দার পিছনে আমি আর উর্বা দাঁড়িয়েছি। উর্বা আমাকে সব শিখিয়ে দিয়েছে। সাকলাইন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো। নামাজে যে এত শান্তি আমি আগে জানতাম না। যতক্ষণ নামাজে ছিলাম দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছিলাম। সিজদায় গিয়ে নিজের অজান্তেই চোখের পানি ছেড়ে দিলাম। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এটা ভাবতেই বুক ফেটে কান্না আসছে। সালাম ফিরানোর পর কিছুক্ষণ চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম। চোখ মেলে আর কাউকে দেখতে পেলাম না। আমি ডাকলাম, সাকলাইন, সাকলাইন, উর্বা, তোমরা কোথায়? চলে গেছো আমাকে না বলেই। ভালো করে তাকিয়ে দেখলাম আমি আমার রুমেই জায়নামাজে বসে আছি। জিনা কিভাবে করে এই কাজগুলো মানে আমার মাথায় আসে না। মুহূর্তের মধ্যেই যেন সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব সেটা নিয়ে আমার মাথা ঘামালাম না। যা হয়েছে ভালোই হয়েছে। মনটা খুব ফুরফুরা লাগছে আজ। বারান্দায় দরজা খুলতেই হিমেল হাওয়ায় নিজেকে হারিয়ে ফেললাম এক অন্য জগতে। এর আগেও সকাল দেখেছি, কিন্তু এমন সুন্দর সকাল আমি আজ প্রথম দেখলাম। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে এসে চা বানিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতেই গতকালের সব ঘটনা মনে করতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? হ্যাঁ, সাকলাইন আমার জীবনটাই পাল্টে দিল। ইসলাম সম্পর্কে আমার আরও গভীরভাবে জানতে হবে। বাজার থেকে কয়েকটা ইসলামিক বই কিনে আনলাম। আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম ইসলাম সম্পর্কে। আমরা তো নামমাত্র মুসলমান, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি সত্যিকারের মুসলমান হতে চাই। তেরিসার সাকলাইন প্রতিদিন এসে আমাকে কোরআন পড়া শেখায়। বলতে গেলে খুব অল্প সময়েই আমি কোরআন পড়া শিখে গেলাম। নামাজ পড়ার জন্য কয়েকটা ছোট সূরা মুখস্থ করে নিলাম। খুব ভালোভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। মা বাবার 3 দিন পর আসার কথা থাকলেও কোনো কারণেই 12 দিন পর আসলো। আমি তখনও ঘুম থেকে উঠিনি। ঘুমের মাঝেই মা বাবার কথা শুনতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে সাকলাইনের দেওয়া সেই জামাটা পরে স্টোর রুমে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বাবা দুজনে আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। বাবা কোনো মতে সালামের জবাব দিল। মা বলল, রিন্তি, এ কি হাল তোমার? কেন মা, আমাকে সুন্দর লাগছে না এই পোশাকে? বাবা বলল, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে কোনো অ্যাঞ্জেল আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তোমার এই পরিবর্তন কিভাবে রিন্তি? এই পরিবর্তনটা অনেক আগে হওয়া দরকার ছিল বাবা। তবু একজন বন্ধুর সংস্পর্শে আমি আজ সত্যের সন্ধান পেয়েছি। তোমরা আমাকে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছ, একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারোনি বাবা। কখনো জানতে চাওনি যে আমি কি চাই, কখনো আদর করে খাইয়ে দাওনি, কখনো খোঁজ নাওনি যে আমি কেমন আছি। খুব হতাশ ছিলাম আমি এসব নিয়ে, নিজেকে খুব একা ভাবতাম। কিন্তু এখন আমি আমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি বাবা। খুঁজে পেয়েছি আমার গন্তব্য।
মা বাবা দুজনেই অপরাধীর মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে, তাদের যে বলার কোনো ভাষা নেই। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই মা বাবা, সব কিছুর পরেও তোমরা আমার বাবা মা। তোমাদের জন্যই আমি এই পৃথিবীর আলো দেখেছি। আর আল্লাহ বলেছেন, পিতামাতা যদি মুশরিকও হয় তবুও তাদের সাথে সদাচরণ করবে, তারা কষ্ট পায় এমন কোনো কথা বলবে না। তাই তোমরা আমাকে যতই অবহেলা করো না কেন, আমি তোমাদের জন্য সবসময় দোয়া করব বাবা, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। মা বাবা দুজনেই কাঁদছে, হয়তো এটা তাদের অনুশোচনার চোখের পানি। আমি বাসা থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য বাজারে গিয়ে কয়েকটা বই কিনবো। এই কয়দিনে মোটামুটি একটা লাইব্রেরি হয়ে গেছে আমার রুমে। ইসলাম যেন একটা তলাবিহীন সমুদ্র, কখনো শেষ হবে না। ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আমার। ঘুমানোর আগে কোরআন তিলাওয়াত করা এখন আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে, না হলে ঘুমই আসে না। আমি কোরআন তেলাওয়াত শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় জানালার কপাট দমকা বাতাসে খুলে গেল। আমি ভয়ে ভয়ে জানালার কাছে গেলাম। বাইরে তেমন বাতাস নেই, তাহলে জানালা এমনভাবে খুললো কেন? আমি জানালা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখি আমার পড়ার টেবিলে কেউ বসে আছে। অন্ধকারে তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি ভয়ের সামনে গিয়ে নিজের জায়গায় থেকে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? ওপাশ থেকে কোনো উত্তর নেই। দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমি এখনো এসবে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, আর আপনি আমি আপনাদের সর্দারের মেয়ে উর্বার বন্ধু। আমার কোনো ক্ষতি করলে আপনার খবর আছে কিন্তু। সো নাটক একটু কম করে হ্যাঁ বলেন যে আপনি কে, আপনি এখানে এসেছেন কেন? এবার উপাস থেকে গোঙানির শব্দ আসলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কান্নার কারণে বোঝা যাচ্ছে না। দয়া করে আপনি কান্না থামান প্লিজ, যা বলার স্পষ্ট করে বলেন, দেখি আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। এইবার সে আমার দিকে ঘুরে তাকালো। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা আমি কি দেখছি, স্বপ্ন নাকি বাস্তব? রিনু খালা আমার সামনে। সে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতে চায় আমাকে। না 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 না, এটা হতে পারে না। রিনু খালারও 3 বছর আগেই মারা গেছে। আমি না না না, এটা হতে পারে না। আমি ভুল দেখছি, হ্যাঁ আমি ভুল দেখছি, এটা হতে পারে না। রিনু খালা, তুমি তো মারা গিয়েছো। কিভাবে তুমি আমি তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? আমার কথার কোনো জবাব না দিয়ে আস্তে করে হাওয়ায় মিলিয়ে গেল রিনু খালা। আজকে সত্যি অনেক ভয় পেয়েছি। জিনপুরি এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মৃত মানুষ কেন আমাকে দেখা দিবে? কি চায় রিনু খালা? কোনো কিছু না বলে চলে গেল কেন? আর কেনই বা কান্না করছিলেন? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। পরদিন সকালে ফজর নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে ভাবছি রিনু খালার কথা। রিন্তি, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি নিয়ে ভাবছেন? সাকলাইন, আপনি এসেছেন? কাল রাতে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়েই ভাবছিলাম আর কি। ঘটনাটা স্বাভাবিক কিনা একটু বলুন তো। তারপর আমি সাকলাইনকে সব খুলে বললাম রাতের ঘটনা। সাকলাইন পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার রিনু খালা কবরে অনেক কষ্টে আছে। দুনিয়াতে তার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নেই। সে আপনাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছে, তাই আপনার কাছে এসেছিল তার কষ্টের কথা বলতে। কিন্তু আপনি তাকে দেখে ভয় পেয়েছিলেন, তাই কিছু না বলেই সে চলে গিয়েছে। তার কান্নাজড়িত চেহারা দেখে আপনি কি বুঝতে পারেননি যে উনি কেন এসেছিলেন? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝতে পারলাম তা হলো উনি আপনার কাছে একটু দোয়ার জন্য এসেছিলেন। ওনার জন্য দোয়া করবেন, উনি খুব কষ্টে আছে। জন্মের পর থেকেই আমি বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। রিনু খালাই আমাকে লালন পালন করেছিল, তিনিই ছিল আমার মা বাবা। একটিবারও মনে হয়নি আমার রিনু খালা কবরে কেমন আছেন। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। এখন থেকে প্রত্যেক নামাজ শেষে আমি তার জন্য দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করে রিনু খালার কবরের আযাব মাফ করে দিবেন। খুব অল্প সময় আপনার এত পরিবর্তন আমার নজর কেড়েছে রিন্তি। এটা ভেবে খুব খুশি লাগছে যে আমি সঠিক মানুষের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। সাকলাইন, আমি কি এখনও আপনাকে দেখার জন্য প্রস্তুত না? কবে দেখা দিবেন আপনি আমাকে? না রিন্তি, এখনও সঠিক সময় আসেনি। যেদিন সে সময়টা আসবে সেদিন শুধু আমাকেই দেখতে পাবেন না, বরং আমাকে স্পর্শ করার অনুমতিও পাবেন। রিন্তি, কার সাথে কথা বলছো তুমি? মা? কেউ না মা, নিজের সাথেই কথা বলছি। সাকলাইন, এখন যাই, আবার কখন আসবেন?
আমি বলার আগেই সে চলে গেছে। কখন যায় কখন আসে কিছুই বুঝি না। কি যে করি মিস্টার বিল্ডারটাকে নিয়ে। রাতে এশার নামাজ পড়ে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তেলাওয়াত শেষে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমার বাবা মায়ের জন্য দোয়া করলাম। তারা দুনিয়ার ক্ষণিকের ভোগবিলাসে মত্ত হয়ে অনন্তকালের জীবন ভুলে গিয়েছে। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, আমাকে যেভাবে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছ, আমার মা বাবাকেও আলোর পথ দেখাও। আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। শুনেছি মা বাবার জন্য সন্তানের দোয়া কখনো ফিরিয়ে দাও না তুমি। আমি এক অভাগার সন্তান আল্লাহ। আল্লাহ, আমি আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করেছি আল্লাহ। তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দাও আল্লাহ। দুনিয়াতে না হয় আমার বাবা মার আমি আদর পাইনি, তাদের সঙ্গ পাইনি, কিন্তু জান্নাতেও তুমি আমাকে এতিম বানিয়ে দিও না আল্লাহ। আমি আমার বাবা মার সাথে থাকতে চাই জান্নাতে। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখি মা বাবা দুজনই অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। মা দৌড়ে এসে আমাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরল। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু কান্না করে যাচ্ছি। আমাদের মাফ করে দে মা, মা আমাদের মাফ করে দে। আমরা নিজেদের ইগোর কারণে তোকে বুঝতেই চাইনি কখনো, সবসময় তোকে দূরে ঠেলে দিয়েছি। একটা সন্তান বাবা মাকে ছেড়ে কত কষ্টে বড় হয় সেটা কখনো অনুভব করিনি। আজ থেকে আমি শুধু আমার এই পাগলি মেয়েটার জন্য বাঁচব। বাবা, তুমি কি আমাকে একটা বারের জন্য বুকে নিবে না? আমার মাথায় হাত বুলিয়ে দিবে না একটু? আমাকে আর তুমি একা ছেড়ে দিও না বাবা, আমাকে একা ছেড়ে দিও না। আমি যে তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। বাবা আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। আজকে আমি আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমার জানা নেই। আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না। বাবা মা দুজনই তওবা করে আলোর পথে ফিরে এলো। এমনও হয় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে কাটিয়ে দেয় বাবা মার সাথে। মা চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মা। আমাদের সংসারটা এখন একটা জান্নাতের বাগান। এরপর 3 বছর কেটে গেছে। সেদিনের পর সাকলাইন আর আসেনি। আমি আমার বাবা মাকে তো ফিরে পেলাম, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। হঠাৎ করেই এসে একদিন আমাকে অন্ধকার থেকে আলোর পথে এনে আমার ভেতরের শূন্যতা দূর করে উধাও হয়ে গেল সে। কেন আর সে আসেনি আমি জানি না। প্রতিটি মুহূর্ত অপেক্ষা করতাম তার জন্য। আমার কি কোনো ভুল হয়েছিল? মা বাবার সব থাকার পরেও তার শূন্যতা আমাকে সবসময় গ্রাস করে রাখত। আজও আমি তার অপেক্ষা করি। আমার মন বলে কোনো একদিন সে অবশ্যই আসবে। বাবা একদিন রাতের বেলা এসে আমাকে বলল, রিন্তে তৈরি হয়ে নাও মা, তোমাকে দেখতে আসবে একটু পর, এবং আজ রাতেই তোমার বিয়ে। আমি বললাম, কি বলছো বাবা? হঠাৎ এসবের মানে কি? জানা নাই শোনা নাই, কার হাতে আমাকে তুলে দিবা তোমরা? আমাকে কি বাবা? আর তোমাদের আমি বলছি তো যে আমি কারোর জন্য অপেক্ষা করছি, তাই না? সে আসবে একদিন ইনশাআল্লাহ। আমি তাকে ছাড়া আর কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না বাবা। বাবা বলল, দেখো রিন্তি, তোমার সেই কাল্পনিক রাজকুমার কখনো আসবে না। আমাদের বয়স হয়েছে মা, কখন আল্লাহ ডাক দেয় সেটা তো বলতে পারি না। যাওয়ার আগে তোমাকে কারো হাতে তুলে দিয়ে যেতে পারলেই হয় মা, তাহলে আমরা মরেও শান্তি পাবো। আর ছেলে অনেক ভালো, একদম তোমার স্বপ্নের রাজকুমারের মতো, দেখলে তোমার অবশ্যই পছন্দ হবে মা। বাবার কথার আর কোনো জবাব দিলাম না, জানি লাভ নেই। বাবা এক কথার মানুষ, একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। খুব সিম্পলি আমাদের বিয়ে হয়ে গেল। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আর ছেলেপক্ষের কয়েকজন। রাগের ছেলে কেউ দেখিনি। আশ্চর্যের ব্যাপার, ছেলেও নাকি আমাকে না দেখিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। ছেলে যেমন হওয়ার হবে আগেই বলে দিব আমি অন্য কাউকে ভালোবাসি এবং সে একজন জিন, তাহলে আর ভয় আমার কাছে আসবে না। বাসর ঘরে বসে ওনার জন্য অপেক্ষা করছি, আসুক আগে, তারপর দেখাবো বিয়ে করার মজা। কেউ ঘরে ঢুকেছে। আমি আর চোখে তাকিয়ে দেখলাম লম্বা চওড়া ফর্সা মুখ ভর্তি দাড়ি, সত্যিই যেন রাজপুত্র। আমি তাকে ভালো করে দেখার জন্য মাথা উঠিয়ে হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দর একটা মানুষ কিভাবে হয়? তার চেহারা যেন নূর ছড়াচ্ছে। আমি চোখ সরাতেই পারছি না তার থেকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, আজকে সব দেখা দেখি ফেললে সারা জীবন কি দেখবেন?
তার কথা শুনে আমি চমকে গেলাম। এটা তো সাকলাইনের কণ্ঠ। আমি কিছু বলতে যাব এমন সময় উনি বললেন, কথা দিয়েছিলাম না, সময় হলে ঠিকই আমাকে দেখতে পাবেন। আজকেই সেই বহু প্রতীক্ষিত সময়। সাকলাইন! এ কি, আপনি তোতলা হয়ে গেলেন কিভাবে? শ্বশুরমশাই তো বলেনি যে তার মেয়ে তোতলা? আমাকে তার মানে ঠকিয়েছে। ওই, আমি তোতলা না। আমি স্বপ্ন দেখছি নাকি এটা আমার মনের ভ্রম? যে যে কণ্ঠের মালিককে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম, কত অপেক্ষা করেছি, সে আজ আমার সামনে দাঁড়িয়ে। প্লিজ প্লিজ আমাকে বলুন, যেটা আমার স্বপ্ন মানে নাকি বাস্তব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এবার সে আমার একদম মুখের কাছে এসে বলল, আমাকে ছুঁয়ে দেখতে পারেন বিশ্বাস না হলে। আমি কাঁপা কাঁপা হাতে তার চেহারায় হাত দিয়ে স্পর্শ করলাম। বরফের মতো ঠান্ডা। সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বললাম, আপনার শরীরে এত ঠান্ডা কেন? আমি একজন জিন, আমার শরীরের তাপমাত্রা সবসময় এমনই থাকে। আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। কান্না করতে করতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেললাম। সেও আমাকে তার বাহুডোরে শক্ত করে ধরে আছে। আপনি খুব খারাপ, খুব পচা। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, জানেন আপনাকে আমি কত মিস করেছি, কত কষ্ট পেয়েছি। প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি কখন আসবেন আপনি। কি ভুল ছিল আমার? হ্যাঁ, কেন আপনি হারিয়ে গেলেছিলেন এভাবে? আমাকে বলতে সুযোগ দিলে তো কিছু বলবো। আপনি শুধু বলে যাচ্ছেন রেডিওর মতো। কি মানে, আমি এখন রেডিও হয়ে গেছি না? আমি রেডিও? আপনি নষ্ট রেডিও, ভাঙা রেডিও, ব্যাটারি রেডিও, ঠিক আছে? ঠিক আছে, আমি সব রেডিও। এখন আমি কিছু বলি, আপনি মন দিয়ে শোনেন। বলেন। উর্বা আমাকে ভালোবাসে, সেটা তার বাবা মানে আমাদের সর্দারকে জানিয়েছিল। সর্দার সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করে। আমি আগেই জানতাম সর্দার এটা কখনো মেনে নিবে না, কারণ আমাদের রাজ্যে রাজবংশের কারোর সাথে সাধারণ কারো বিয়ে হওয়ার কোনো নিয়ম নেই। উর্বাকে সেটা অনেকবার বুঝিয়েও ব্যর্থ হয়েছি। উর্বার পাগলামির জন্য সর্দার আমাকে এবং আমার বাবাকে বন্দি করে কারাগারে পাঠিয়ে দেয়। আমার জন্য আমার বাবাকেও অপমানিত হতে হয়েছে। আমি নির্দোষ ছিলাম, সেটা সর্দারও জানতো, কিন্তু তার মেয়ের সম্মান রক্ষার্থে আমাকে কোরবান করা হয়েছিল। এই 3 বছর কারাগারে ছিলাম আমি রিন্তি। আপনি আমাকে যতটা মিস করেছেন তার চেয়ে 1000 গুণ বেশি আমি আপনাকে মিস করেছি। আপনাকে একটাবার দেখার জন্য দিনের পর দিন ছটফট করেছি, সবসময় দোয়া করেছি আপনি যেন ভালো থাকেন। আপনার ভালো থাকাই আমাকে শান্তি দেয়, আপনার হাসি আমার শক্তি যোগায়। এত কিছু হয়ে গেছে, আর আপনি মানে আপনার সাথে কি বলবো? আমি শুধু নিজের ভুল খুঁজছিলাম। এতদিন কী কারণে আপনি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন? আপনি না কত জাদু জানেন, জাদু দিয়ে কারাগার থেকে পালিয়ে আসতে পারেন না কেন? আমাদের রাজ্যে সবাই জাদু জানে, এই জন্য আমাদের কারাগারগুলো সেভাবে বানানো যাতে কেউ পালাতে না পারে। কারাগারের ভেতর কোনো জাদু কাজ করে না, সেখানে আমাদের মতোই মানুষ মানে আপনাদের মতোই আমাদেরকে মানুষ হিসেবে থাকতে হয়। আর উর্বার কি হলো তারপর? তার কি কোনো শাস্তি হয়েছে, নাকি সর্দারের মেয়ে বলে ছাড় পেয়ে গেছে? উর্বাকে 1 বছরের গৃহবন্দী করে রাখা হয়েছিল, তারপর ব্রেন ওয়াশ করে তার অতীত ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন সে আমাকে চিনেই না। খুব খারাপ লাগলো উর্বার কথা শুনে। মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসতো, আর আপনার জন্য নিজের জীবন দিয়েও দিতে পারতো, কিন্তু ভাগ্যের কি খেলা দেখেন, আজ সে আপনাকে চিনেই না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক বাধা বিপত্তির পর আপনাকে আমার কাছে পেয়েছি, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না যে আপনি আমার বাবাকে কিভাবে রাজি করালেন। আর সে কি জানে যে আপনি একজন জিন? আমি কারাগার থেকে মুক্ত হয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো আপনাকে সারপ্রাইজ দেওয়ার। তাই প্রথমেই আমি মানুষের রূপ ধারণ করে আপনার বাবার অফিসে চাকরি নিলাম। এটা আমার জন্য সহজ ছিল। তারপর বিভিন্ন কাজে সহযোগিতা করে আপনার বাবার বিশ্বাস অর্জন করলাম। সে আমাকে পছন্দ করতে শুরু করলো। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আমার ফ্যামিলির সম্পর্কে জানলো। তারপর একদিন সময় বুঝে বলে ফেললো আপনার সাথে আমার বিয়ের কথা। তার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন মানে এত কিছু করলাম। এখন আমি আপনার সামনে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? প্রচুর সারপ্রাইজ আপনার। মুক্ত হয়েই কেন আমার সাথে দেখা করলেন না? জানেন না আমি আপনার জন্য অপেক্ষা করছি? এত প্ল্যান করার কি দরকার ছিল? হ্যাঁ, আজকে আপনাকে মেরেই ফেলবো আমি, মিস্টার বডি বিল্ডার। তারপর অনেক দুষ্টুমি হলো, যেগুলো না বলাই ভালো। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আমি বায়না ধরলাম আমাকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াতে হবে। যদি স্ত্রীর এইটুকু আবদার পূরণ না করে তাহলে জিন স্বামী হয়ে লাভ কি?
প্রথমে না করলেও পরে সত্যি সত্যি আমাকে কোলে নিয়ে বিদ্যুৎ বেগে হাওয়ায় ভেসে গেল। পুরো শহর উপর থেকে দেখলাম। কত সুন্দর আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। মাঝে মাঝে দু একটা পাখি উড়ে পাশ কেটে যাচ্ছে। ঠান্ডা হিমেল হাওয়া, শেষ রাতের চাঁদটা যেন মেঘে ঢাকা পড়েও বারবার উঁকি মেরে আমাদের দেখছে। আমি আমার বডি বিল্ডারকে জড়িয়ে ধরে আছি। এর চেয়ে আনন্দময় মুহূর্ত আর কী হতে পারে। আমি প্রাণ ভরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এমন একটা জীবন দেওয়ার জন্য। মানুষের জীবনে হতাশা থাকবেই, কষ্ট থাকবেই, না পাওয়ার ব্যথা থাকবেই, কিন্তু সেটা চিরদিনের জন্য না। কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে সবসময় আছেন। ডিপ্রেশন বলতে আসলে কিছুই নেই, সবই হলো সৃষ্টিকর্তা থেকে দূরত্ব, ইসলাম থেকে দূরত্ব, কোরআন থেকে দূরত্ব। যে মানুষটা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারে সে কখনো হতাশ হয় না, কখনো নিজেকে একা ভাবে না। একজন মুসলমান হারানোর মতো কিছু নেই। ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে দুনিয়াতে না হলেও পরকালে অবশ্যই আল্লাহ সেটা পূরণ করবেন। ইমানদারদের দোয়া তিনি কখনো ফিরিয়ে দেন না। যদি কখনো হতাশা ঘিরে ধরে তাহলে রবের দরবারে সিজদায় পড়ে যাও। এই দুনিয়াতে সিজদার চেয়ে শান্তির জায়গার কিছু হতে পারে না। মিস্টার বডি বিল্ডার, অনেক ঘোরাঘুরি করলাম, এখন ল্যান্ড করেন। ফজরের নামাজের সময় হয়ে গেছে, ভুলে গেছেন নাকি? সাকলাইন একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি এমন একজন জীবনসঙ্গী চাইতাম আল্লাহর কাছে যে আমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, কবরের আযাবের কথা আমাকে স্মরণ করিয়ে দিবে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিবে, কিয়ামতের সেই ভয়াবহ দিবসের কথা আমাকে স্মরণ করিয়ে দিবে। আল্লাহ আমার দোয়া কবুল করে আপনাকে উপহার দিয়েছে ইনশাআল্লাহ। শুধু এই দুনিয়াতেই নয়, জান্নাতেও আমি আপনাকেই চাই।